গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ডেলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। স্নান ধান সেরে চলে এসেছি নিজের ঘরে। তো আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করেছিলাম, আর তারপরে একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি। তো তারপরে এখন নিজে রেডি হয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে। অনেকটা বেলা হয়ে গেছে। মেয়ে যেহেতু স্কুলে গেছে আজকে, আর আমাকে যেতে হয়নি, মেয়ের বাবাই গিয়ে দিয়ে এসছে। তো আমার একটু ছুটি, তা ভাবলাম যে ঘরের কাজবাজ সেরে তারপরে স্নান দান করে একেবারে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরে ঢুকলে তো একটু আমার দেরি হয়। তো যাকে ঘর থেকে সোজা চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর দেখতেই পাচ্ছ সারা ছাদ পুরো জলে ভেজা ভেজা। এখন বৃষ্টির দিন, কখনো রোদ কখনো বৃষ্টি, এই করে করে ছাদে আসতেই পাচ্ছি না। তো সকাল থেকে অনেক জামা কাপড় কেচে রেখে দিচ্ছি গামলা ভরে, কিন্তু আসতেই পাচ্ছি না। এখন দেখলাম একটু হয়তো বৃষ্টিটা কমেছে, আর একটু হালকা হালকা রোদ, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, হালকা রোদের ছটা দেখা দিয়েছে। তাই জন্য ভাবলাম যে না, চট করে গিয়ে একটু ছাদে জামা কাপড়গুলো মেলে আসি। কিছুটা হলেও জলটা যদি ঝরে পরে আবার ঘরে দিয়ে দেওয়া যাবে। তারপরে একেবারে ছাদে জামা কাপড় তুলে, কটা ফুল ফুটেছিল গাছে সেগুলোও তুলে নিয়ে গেলাম। একেবারেই কাজগুলো সারলাম, কারণ পায়ের এতটাই ব্যথা, 14 বার করে সিঁড়ি দিয়ে ওঠা নামা খুব অসুবিধা। তারপরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকেই উপোস করে বাবার মাথায় জল ঢালবে। তো আমার সেরকম কোনো ব্যাপার না যে আজকে শ্রাবণ মাসের সোমবার বলেই যে পুজো করছি, তা না। আমি প্রত্যেক সোমবারই বাবার মাথায় জল ঢালি। তো আজকেও সেই দিনটা কোনো স্পেশাল কোনো কিছু না। আমি যেরকম জলে, আমি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ঢালবো না হয়তো। আমার যেটা একটা কিছু একটা কারণে একজন আমাকে বলেছিলেন যে আখের রস দিয়ে ঢালতে, তো সেই জন্যই আমি সেই আখের রস দিয়েই আমি বাবার মাথায় জলটা ঢালছি। আর এই যে হচ্ছে মায়ের ঘট, মা মনসার ঘট, যেটা আমি সংক্রান্তির দিন পেতেছিলাম। এটা আমাদের প্রত্যেক দিন এখন রোজ জল ফুল দেওয়া হয়। আর এখানে হচ্ছে মা মনসার ঘট। আমাদের যেহেতু জায়গার অভাব, তাই জন্য উপরে ফটোটা আছে, নিচে ঘরটা পাতা হয়েছে। তারপরে এই যে পুজো শেষ হওয়ার মুহূর্ত। পুজো শেষ করে কোনো দিকে না তাকিয়েই সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে পুজো সারতে সারতে। আমার ঠাকুর ঘরে ঢুকলে মোটামুটি 1-1.5 ঘন্টা এমনি কোথা দিয়ে বেরিয়ে চলে যায়, তা নিজের চোখের নিমিষে ঘড়ির কাঁটা যেন ঘুরে যায়। তারপর সোজা চলে এলাম, কারণ 1টা বেজে গেছে মোটামুটি। তাই জন্য আগে এসে ভাতটা, কারণ ছোটোটা তো খাবে, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে একটুখানি কচুর শাকটাও বসিয়ে দিলাম। তো একটা সিটি মারলে হয়ে যাবে। কচু শাকের সাথে সাথে একটুখানি ছোলাও দিয়ে দিয়েছি, একেবারে ছোলা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি একটুখানি লোটে মাছ, জল দিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো, যাতে কাঁটাটা বের করতে আমার সুবিধা হয়। কারণ লোটে মাছের আজকে হবে ঝুরি, আর হচ্ছে রুই মাছের ঝাল। আর তারপরে ভাবলাম যে পেটটা মানে চুচু করছে খিদেতে, তা তার আগের দিনের একটুখানি প্রসাদ ছিল, সিন্নি প্রসাদ, তো সেটাই খেলাম আর কি। আর দেখো রান্না বান্না সেরে, আর তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করতে পারিনি, একেবারে রান্না বান্না সেরে চলে এসেছি গায়ে জল ঢেলে একেবারে, কারণ এতটাই গরম যে আর গায়ে জল না ঢেলে থাকতে পারলাম না তা ঘরে। আর এখন আমি যাচ্ছি একটুখানি আমার যে আগে পড়াতাম আমার স্টুডেন্টের বাড়ি, তো সেইখানে একটু নিমন্ত্রণ আছে। তো আজকে হচ্ছে বাবার পুজো, তো ওই দিদির বাড়িতে পুজো হবে, তাই জন্য আজকে আমাকে যেতে বলেছে। তো সেখানেই যাব। সবার রান্না বান্না সেরে তারপরে আমি এখন মোটামুটি বেজে গেছিলো 3টে, তা এখন রেডি হয়ে আমি বেরাচ্ছি। আর তোমাদের সাথে দুপুরবেলা কি রান্না বান্না হয়েছে সেগুলো তো আগে দেখাইনি, ভাবলাম যে না একটুখানি রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমার রেডি হওয়া মানে তো এই তো পুজো বাড়িতে যাব, আর সেরকম কোনো ব্যাপার না। ঠাকুরের পুজোতে যাব বলে ভাবলাম যে না, প্রত্যেক দিন তো চুড়িদার পরে পরেই আমি কাটিয়ে দিই, আজকে একটু শাড়ি পরে যাব ভাবছি। পুজো বাড়ি বলে কথা, তাই না? চলো রান্নাটা দেখি। শাড়িটা পরার আগে চলে এলাম রান্নাঘরে। তো এই যে রুই মাছের ঝাল এখান থেকে মেয়েকে খাওয়ানো হয়েছে, তাই জন্য এখানটা ফাঁকা হয়ে রয়েছে। আর হচ্ছে এখানে লোটে মাছের ঝুড়ি। কচু শাকটা করতে পারলাম না, রাত্রির দিকে করব। তো তাহলে চলো এখন শাড়ি টাড়ি পরে রেডি হই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ এখন যেতে হবে। এই যে রেডি হয়ে নিয়েছি, শুধুমাত্র একটু শাড়ি পরলাম। তারপরে দিদির বাড়িতে চলে এসেছি, এই যে এখানে ঠাকুরের পুজো হয়েছে, তা দেখতেই পাচ্ছ। শুধুমাত্র ওইখানে পুজোর একটুখানি ঠাকুরের ভিডিওটাই করেছিলাম, তারপর আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর ভুলেও গেছিলাম, যেহেতু আমি খেতে বসে পড়েছিলাম, আর মনেও ছিল না। তারপর খাওয়া দাওয়া সেরে তারপর বেশিক্ষণ আর বসিনি, কারণ বড় মেয়েকে ওর বাবা আবার আনতে যাবে, ছোটো মেয়েটা কী করছে না করছে সেই চিন্তা। বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে একা যাওয়ার, কিন্তু প্রথমে ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে যাব, কিন্তু আর বৃষ্টির জন্য নিয়ে যেতে পারলাম। তারপরে এসে একটু রেস্ট নিচ্ছি। তো তাহলে চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে
ঠিক গুড ইভিনিং কি বলবো, এখন তো হচ্ছে রাত্রি 8:30 বেজে গেছে। তো তোমাদের সাথে অনেকটা সময়ের পাশেই দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করে মানে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। তো এসে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠার পর অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। তো ভেবেছিলাম যে অনেকটা তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলা শুরু করব, কিন্তু চা মেয়ে আজকে করেছে। এখনকার সন্ধ্যাবেলার চাটা মোটামুটি মেয়েই করে, আমার সেরকমভাবে করতে হয় না। তো চাটা খেয়ে মাসির সাথে একটুখানি ফোনে গল্প গুজব করছিলাম, তারপরে ঘর ঠরগুলো একটুখানি পরিষ্কার করছিলাম, তার সাথে সাথে রান্নাঘরেও কাজগুলো করছিলাম। তো রান্নাঘরে কাজ বলতে দুপুরবেলা তোমাদেরকে দেখালাম যে কচুর শাক করবো, সেটাও তো করতে পারিনি, সেটাও তো তোমাদেরকে বললাম। তো সেটা রান্না বসিয়ে দিয়েছি, তো সেটা করছিলাম। আর তারপরে হঠাৎ করে মনে হলো যে এ বাবা, ক্যামেরাটা তো অনই করিনি, একটুখানি কথা বলিনি তোমাদের সাথে। এখন ঘরে অনেক কাজ আছে। তো এই দেখো, সেই যে এসছি, এখানে শাড়িটা ফেলা রয়েছে, একটু হাওয়ায় দিয়েছিলাম, তারপরে এখানে এনে রাখা রয়েছে। এখানে এখন ওগুলোকে গোছাবো। আর হচ্ছে এখনও কড়াইতে কচুর শাকটা হচ্ছে, কড়াইতে কচুর শাকটা এখন নামাবো। মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে, শেষের মুহূর্তে এখন নামিয়ে তারপর হচ্ছে কড়াই মাজা বাকি আছে। তারপর হচ্ছে চায়ের বাসনগুলো, এই যে এখানে হচ্ছে কচুর শাক হচ্ছে। তো মোটামুটি শেষের দিকে, এবার নামানোরই পালা। তো ঘরে গেছিলাম বলে, তাই জন্য এখন নামিয়ে দেবো। চায়ের বাসনগুলো ধোবো, আর জলের বোতলগুলো ভরে ফ্রিজে রাখবো। সব জলগুলো গরমের মধ্যে না, আর প্রচুর মানে বৃষ্টি হলে কি হবে, প্রচুর গরম, আর জলটাও প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, আর বোতল ভরতে ভরতে আমার দিন সারা হচ্ছে। আর এখন সেগুলোকে ভরবো, অনেক কাজ আছে। তো চায়ের বাসন, কড়াই, ভাবলাম চায়ের বাসনগুলো অনেক আগেই মাজতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, রান্নাটা যখন করতেই হবে তাহলে একেবারে রান্নাটা করে তারপরে সব একসাথে গিয়ে ধোবো। তার মধ্যে হচ্ছে এখনও আমার চালগুলো রেডি করা হয়নি, মানে ভাত যে বসাবো চাল রেডি করিনি। আর হচ্ছে আজকে দুপুরবেলা কি খেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, কিন্তু এখনও সেটা করব। কারণ হচ্ছে আমি যা যা খেয়েছি এখানে সব এনেছি, তো দিয়ে দিয়েছে দিদি ওখান থেকে, তাই জন্য তোমাদেরকে এখন সেটা দেখাতে পারবো। তো তাহলে চলো, শেষ হয়ে যাওয়ার আগে, মেয়ে একটুখানি স্কুল থেকে এসে খেয়েছে। আর আজকে কি বলো তো, আমাকে তো স্কুলে যেতে হয়নি, মেয়েকে ওর বাবা নিয়ে এসছে। তো মেয়ে স্কুল থেকে এসে খেয়েছে, তো ওইটুকুনি যা, তার বাকি সব রয়েছে। তো তোমাদেরকে দেখাই আমি আজকে দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া করে এসেছি। আমি তো কিছু নিয়ে যাইনি, তাই জন্য দিদি এই ক্যানটা করে দিয়ে দিয়েছে। এখানে রয়েছে খিচুড়ি প্রসাদ, আর ওর মধ্যে ফল ফল রয়েছে। আর আর এখন এই কন্টেনারগুলো হয়ে না খুব ভালো হয়েছে, মানে কেউ কিছু দিতে গেলে দিতেই পারছি না এক হাতে। দাঁড়াও, ক্যামেরাটা অফ করে সব বাটিগুলো খুলে ফেললাম একেবারে। এখানে রয়েছে খিচুড়ির সাথে যে লাবড়া, তো এই তরকারিটা রয়েছে। আমার মেয়ে এখান থেকে তুলে তুলে একটু একটু করে খেয়েছে। আর এখানে চাটনি, সব কিছু আমার মেয়ে টেস্ট করে নিয়েছে। আর এখানে রয়েছে পায়েস, আর এখানে রয়েছে মিষ্টি। এই মিষ্টিটাকেও দেখো খুঁটে খেয়েছে, দেখছো? তো এই ছিল আজকে আমার দুপুরের খাওয়া দাওয়ার। তো আমি যা যা খেয়েছি মোটামুটি সবই নিয়ে এসেছি সাথে করে, রাত্রিবেলায় খাওয়া হবে। আর এখানে তো প্রতিষ্ঠান ওর বাবা আর মা হচ্ছে দুপুরবেলায় খেয়েছে। আমার কিন্তু এখনও অবধি নিরামিষই চলছে, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি এখনও অবধি, মানে সব আঁশের জিনিস সব নিরামিষই খাওয়া চলছে। মেয়ের বাবা, মেয়ের ঠাম্মা, এরা সবাই খেয়ে নিয়েছে, মাছ টাছ সব খাওয়া হয়ে গেছে। আমাদের মোটামুটি শনিবার দিন থেকে চলছে নিরামিষ, যেহেতু পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমা ছিল, প্লাস শনিবার দিন এমনি নিরামিষ খাওয়া হয়েছে, রবিবার দিনকে গুরু পূর্ণিমা ছিল। এই তো আর কি, এখন টপাটপ করে কাজগুলো সেরে ফেলি। তো তাহলে চলো এখন কাজগুলো সারতে থাকি, পরে আসছি, পরে কী কী কাজ হবে না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো এখন টাটা। এখন বাজে রাত্রির পুরো 11:30, আর এখন হচ্ছে বিছানায় শুতে এলাম। আর দেখতেই পাচ্ছি একটুখানি মানে এখন বোঝা যাচ্ছে কিনা জানি না, তো যেহেতু খাওয়া দাওয়া করেছি সব উঠে গেছে, লিপস্টিক ফিপস্টিক। তো এই অবস্থাতেই কটা শর্ট ভিডিও করছিলাম, তাই জন্য একটু ব্যস্তই ছিলাম। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হচ্ছে শোবো। ছোটোটা হচ্ছে ওই ঘরে, ছোটোটা ঠিক 12টা 12:30 নাগাদ আসবে ওই ঘর থেকে এই ঘরে। এখন ঠাম্মার কাছে থাকবে, টিভি দেখবে, একটু মোটু পাতলু দেখবে, এইসব কী সব দেখবে।
তা আমি আর এখন আমার বড় মেয়ে এখন গল্প গুজব হবে, সারাদিনের কথাবার্তা সব কিছু এখন আমি শুয়ে হবে। তো এখন হচ্ছে ঘুমানোর পালা আর কি। আজকে সারাটা দিন, অনেকটা দিন পর যতটা চেষ্টা করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, তো যতটা পারলাম ততটা তো অবশ্যই দেখালাম। তো আর কি, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আর কিছুই দেখানোর মতো নেই। জানি না আবার একটা কবে বড় ব্লগ নিয়ে আসবো, তো এখন বড্ড সময়ের অভাব। তো ভিডিও করাটা সব থেকে বড়ো কথা না, ভিডিও করার পর যে এডিট করব সেই সময়টুকুনিও মানে ভীষণ মানে চাপে, কারণ বড়োটার সাথে সাথে এখন ছোটোটাও বড় হচ্ছে, ছোটোটাকে নিয়েও এখন পড়তে বসা, এগুলো অনেকটাই ওর পিছনেও এখন আমাকে অনেকটা সময় দিতে লাগে। তো তাই জন্য কিছুটা হলেও না মানে ব্যস্ত হয়ে পড়েছি সারাদিনের নিজের ঘরের কাজ কর্ম, কারণ একা হাতেই যেহেতু সব কিছু সামলাতে হয়, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, তারপর আর শরীরে কোনো এনার্জিই পাই না। তো যাক, এইরকমই হয়তো মাঝে সাঝে যখন একটা করে সুযোগ পাবো, আজকে একটুখানি সুযোগ পেলাম, তাই জন্য তোমাদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করলাম। তাহলে আর কি, তা আজকের মতন তো এখানে আমি আর বাবা বন্ধু বলছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কালকে কি আর কদিন পরে সেটা বলতে পারছি না, তবুও বললাম কালকে দেখা হচ্ছে। তো তাহলে চলো আজকে আমাদের এখানে টাটা।